গাজা শহরের এক কোণে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী, মাটির নিচে বিস্ফোরণ, ওপরে ছুটে চলেছে মর্টার আর আরপিজি। আর সেই সব ধুলোর মধ্যে শোনা যাচ্ছে প্রতিরোধের এক নতুন বার্তা, যেখানে একসাথে মাঠে নেমেছে আল কাসাম ও আল কুদস ব্রিগেড। গতকাল মঙ্গলবার পূর্ব গাজার আল তুফাহ এলাকায় ইসরায়েলি সেনা ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর এক যৌথ হামলা চালায় এই দুই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা ওই এলাকায় 60 মিলিমিটার মর্টার শেল ছুড়ে হামলা চালিয়েছে। এর একদিন আগেই আল কাসাম ব্রিগেড পূর্ব পরিকল্পনায় ইসরায়েলি বাহিনীকে একটি সুসজ্জিত সুড়ঙ্গে ফাঁদে ফেলে। একবার সেই সুড়ঙ্গে প্রবেশ করতেই চালানো হয় বিস্ফোরণ, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি পত্রিকা মারিফ জানায়, হামাসকে পুরোপুরি নির্মূল করা এখন সরকারের বাস্তব লক্ষ্য নয়। কারণ হিসেবে তারা বলছে, হামাস এখনো অসংখ্য যোদ্ধা ধরে রেখেছে যারা সংগঠিত ইউনিটে কাজ করছে। তাদের গেরিলা কৌশল ইসরায়েলি বাহিনীকে বারবার বিভ্রান্ত করছে।